সো আমরা দেখব হচ্ছে 10 টু দি পাওয়ার nx dx এর রিডাকশন ফর্মুলা অফ ইন্টিগ্রেশন অফ 10 nx dx, এটার রিডাকশন ফর্মুলা এবং এটা থেকে ম্যাথ কিভাবে করা যায় সে ম্যাথগুলো দেখব। তো আমি ধরে নিলাম এটা যেহেতু n তম পদের ইন্টিগ্রেশন, সো আমি ধরে নিলাম ইন্টিগ্রেশন অফ n তম পদের ইন্টিগ্রেশন in সমান সমান 10 n x dx। এখন নাম হচ্ছে রিডাকশন, রিডাকশন মানে হচ্ছে তার পাওয়ার কমানো, কমানো কি কমাবো, পাওয়ার কমাবো, পাওয়ার। ওকে, তো আমি যখন সাইনেরটা করতাম যে সাইন এক্স টার বেলা আমি কি করতাম, এটাকে ভাঙ্গা লিখতাম সাইন n মাইনাস ওয়ান, একটা কমাইতাম তার সাথে একটা সাইন গুণ দিতাম। ওকে, কসের বেলা আমি সেভাবে করতাম হচ্ছে কস এন এক্স কে আমি ভাঙ্গাই লিখতাম যে কস n মাইনাস ওয়ান এক্স ইন্টু কস এক্স। তাহলে কি হইতো যে এই ওয়ান, তাহলে n মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটাকাটি করে আমার প্রথম লাইনটা চলে আসতো। টেনের বেলা আমরা কি করব, এটাকে ইজিলি করার জন্য আমরা জাস্ট টেন n মাইনাস ওয়ান না করে করবো n মাইনাস টু, টু এক্স, তার সাথে তাহলে আমরা কি অবশ্যই গুণ করতে হবে যেহেতু মাইনাস টু, তাহলে টেন স্কোয়ার এক্স গুণ দিতে হবে। তাহলে কি হবে যে n মাইনাস টু, আর এটা যেহেতু গুণ আকারে পাওয়ার যোগ হবে তাহলে টু টু কাটাকাটি করে আগের লাইনটা চলে আসলো। ওকে, এখন আমি আগেরটা ইউবি ফর্মুলা দিয়ে হচ্ছে ম্যাথটা করতে পারছি, এখানে ইউবি ফর্মুলা যাওয়ার একেবারে দরকার নেই, কারণ এখানে দেখো কি করা যায়। তো ইন্টিগ্রেশন অফ টেন n মাইনাস টু এক্স, আমরা জানি টেন স্কোয়ার এক্স ডিএক্স, টেন স্কোয়ারের জায়গায় আমরা কি এটা লিখতে পারি না যে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স, কারণ আমরা জানি টেন স্কোয়ার সমান সেক স্কোয়ার মাইনাস ওয়ান। জাস্ট এখন কি হবে, এটা এটার সাথে গুণ হবে, আবার এটার সাথেও গুণ হবে। জাস্ট আমরা সেটা করে দিব যে টেন n মাইনাস টু এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, তারপর মাইনাস ইন্টিগ্রেশন অফ টেন n মাইনাস টু এক্স ডিএক্স, এখানে অবশ্যই ডিএক্স গুণ দিতে হবে। তাহলে এটা এখন যেটা হয়েছে দেখো, i তম পদের ইন্টিগ্রেশন যখন করতাম তখন সেটার এই যে n তম পদের ইন্টিগ্রেশন যখন করছি তখন in ধরছি, তাহলে n মাইনাস টু এরটা যখন করব আমি কি লিখতে পারবো না in মাইনাস টু। ওকে, এখন এটাই আসি, এখন এটাকে কি করতে করা যায়, এটাকে কি করা যায় n মাইনাস টু এক্স ইন্টু সেক স্কোয়ার ডিএক্স। দেখো ডি বাই ডিএক্স টেন এক্স সমান সমান আমরা কি লিখতাম সেক স্কোয়ার এক্স। ওকে, ডি বাই ডি এক্স টেন এক্স যদি এটা হয়, এই ডিএক্স টাই পাশে ভাগ ওই পাশে গেলে গুণ, তাহলে ডি টেন এক্স সমান সমান সেক স্কোয়ার এক্স ডিএক্স, সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কত ডি টেন এক্স, তাহলে এটাই লিখবো ডি টেন এক্স। ওকে, আসি পরেরটায়। দেখো এখন কি করা যায়, এটাতে আমি কি করব, সিম্পল হিসাব যে আমরা ইন্টিগ্রেশন ডি, আমরা জানি এইখানে ডি এর সাথে যে থাকবে তার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, যখন আমরা সাইন এন এক্স এর ইন্টিগ্রেশন করতাম তাহলে এক্স এর ইন্টিগ্রেশন করতাম, এই সাইনের ইন্টিগ্রেশন করতাম এক্স এর সাপেক্ষে, অথবা এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করতাম এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন। তো এটা তো এক্স টু দি পাওয়ার এন ই, কার সাপেক্ষে টেন এক্স এর সাপেক্ষেই টেন টু এন এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্টিয়েশন, সরি ইন্টিগ্রেশন করতেছি। তাহলে দেখো আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এন সমান সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস সি, তাহলে এটার বেলা তো সেম হবে, যেহেতু টেন এক্স এর সাপেক্ষে টেন এক্স এটা আমরা করতাম এক্স এর সাপেক্ষে এক্স এর, তাহলে টেন এক্স এর সাপেক্ষে টেন এক্স এর কি হবে টেন পাওয়ার এন এর সাথে এক যোগ হবে, তাহলে দুইয়ের সাথে মাইনাস দুইয়ের সাথে এক যোগ হলে হবে মাইনাস ওয়ান, আবার এন মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে কি হবে এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান, এক্স তো আর থাকবেই, তার সাথে এটা তো হয়েই গেল কনভার্ট, এটা পুরো টোটালি কনভার্ট হয়ে গেল মাইনাস আই এন মাইনাস টু। এটাই হচ্ছে আমার টেন এন এন ডিএক্স এর ইন্টিগ্রেশন। অথবা আমি এটাকে আমি আরেকটু বিস্তারিত আকারে যদি লিখতে চাই, এটা এন যদি লিখতে চাই টেন এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান এক্স, সরি এক্স মাইনাস এটা কি কি ছিল ইন্টিগ্রেশন অফ টেন এন মাইনাস টু এক্স ডিএক্স, জাস্ট এটাই হচ্ছে আমার সলভ। এখন ম্যাথ কিভাবে করব, যদি ম্যাথ এই ধরনের ম্যাথ দেয় যে ইভ্যালুয়েট টেন সেভেন এক্স ডিএক্স ইন্টিগ্রেশন অফ, এটাও সেলফ, তো এটা কার রিডাকশন ফর্মুলার সাহায্যে আমরা ইজিলি করতে পারবো কিভাবে। তো আমরা জানি উই নো দ্যাট
you know that reduction formula of tan nx dx সমান সমান tan n minus 1 x n minus 1 minus integration of tan n minus 2 x dx। তো যেহেতু আমার কি করতে বলছে, tan 7x dx এর বের করতে বলছে, জাস্ট n এর জায়গায় 7 বসাই দিব, তাহলে 7 minus 1 6, উপরে হবে tan 6x মাইনাস ইন্টিগ্রেশন অফ 6 থেকে 2 বার দিলে হবে 4 tan 4x dx। এটাই आंसर। ওকে, এই হচ্ছে আমার রিডাকশন ফর্মুলা অফ 10x এবং তার সাহায্যে কিভাবে ম্যাথ করা যায়। এবং এগুলা বোটেক্স এফিলিয়েটেড কলেজ এবং বোটেক্সে খুব বেশি আসে এই ধরনের কোশ্চেনগুলা।